হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসায়। তো দেখো আজকে একটা নতুন রেসিপিটা অনেকক্ষণ আগেই প্রায় হাফ বানানো হয়ে গেছে, তাও একটু শেয়ার করছি। এখানে পটল আলু কুচিয়ে ভাজা করেছি, আর এখানে ডিম দিয়ে আলু ঝিঙে টমেটো দিয়ে একটু মাখা মাখা করব। তো এই রেসিপিটা কে কে ভালোবাসো অবশ্যই কমেন্টে জানিও। আমার তো খুবই ভালো লাগে খেতে, আর খুব ভালো হয়। ডিম দিয়ে ঝিঙে আলু তরকারি রান্না দারুণই হয়। যেরকম সাধারণ আমাদের ঘরে রান্না হয় তেমনইভাবে রান্নাটা করতে হয়। যেরকম লবণ হলুদ লঙ্কার গুঁড়ো এইগুলো দিয়ে জিরে ধনের গুঁড়ো, তারপরে যেভাবেই সাধারণ ঘরে রান্না করা হয় সেম প্রসেসে একটু আদা রসুন বাটা দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে ঝিঙে আলুটা দিয়ে ভালো করে কষাতে হবে। কষায় ডিমটা আগে থেকেই ভেজে তুলে নিয়েছিলাম। নিয়ে তারপরে আমি ভালো করে ঝিঙে আলুটা কষিয়ে নিয়েছি মশলার মধ্যে দিয়ে, তারপরে আমি ডিমটা ঢেলে দিয়েছি। দিয়ে এটাকে এখন কষিয়ে অল্প একটু হালকা পরিমাণ মতন জল দেবো। দিয়ে ফুটে গেলে আলুটা সিদ্ধ হয়ে গেলে একটু নামিয়ে নিয়ে তোমরা দিতেই পারো উপর থেকে একটু জিরের গুঁড়ো দিতেই পারো, ভালো লাগবে খেতে। ওটা দিলে আরও টেস্টি হয়, স্বাদ বেড়ে যায় ওটা দিলে জিরের গুঁড়োটা। তো দেখো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। আমি একটু ভাবলাম যে আমি করছি এটা নতুন একটা রেসিপি, তো তোমাদের সঙ্গে শেয়ার করি ভাবলাম। কাজ করছিলাম ওর জন্য আর পুরোটা শেয়ার করতে পারিনি। তো আমি যেভাবে বললাম ওইভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো, আশা করি খুব ভালো লাগবে আর অনেক টেস্টি হয় যেন খাবারটা। আমি আগে যেন মানে জানতামই না, আমার মায়ের কাছ থেকে শেখা রেসিপিটা। কারণ মাও একবার করে বলছিল, আমি আগে ঝিঙে খেতে একদমই পছন্দ করতাম না। মা বলছে একটু খেয়ে দেখ ভালো লাগবে খেতে। তারপরে খেয়েছি, তারপর থেকে এত ভালো লেগেছে যে আমি নিজেই বানাই ঘরে এখন। তো চলো অনেক কথাই বলে ফেললাম, তোমাদের সাথে শেয়ার করে ফেললাম। তো এখন জল দিয়ে দিই। তো দেখো বন্ধুরা, আমি এখানে জল দিয়ে দিয়েছি, আর এই যে জলটা ফুটে গেলে একদম মাখা মাখা করবো। আর আলুটা দেখবে পুরো সিদ্ধ হয়ে গেছে, এই দেখো পুরো আলুটা সিদ্ধ হয়ে গেছে, অনেকক্ষণ ধরেই কষিয়েছি। তো চলো হয়ে যাক, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। অবশ্যই কিন্তু এই রেসিপিটা বানিয়ে দেখো, অনেক সুন্দর খেতে হয়। তো দেখো বন্ধুরা, আমি সিঁড়ি ধুইতে গিয়েছিলাম আর তোমাদের দাদাভাইকে বলে গিয়েছিলাম যে তরকারিটা দেখতে অল্প হালকা হালকা ঝোল রাখতে। ও কি করেছে, পুরো ঝোল মেরে দিয়েছে। আর দেখো তরকারিটা ঝোল মেরে দিয়ে পুরো একদম শুকিয়ে গেছে, ভালোই লাগছে দেখতে। তো যাই হোক, অনেক সুন্দর হয়েছে। তো রেসিপিটা সবাই বাড়িতে ট্রাই করে দেখো, আশা করি খুব ভালো লাগবে। আর ভিডিওটি ভালো হলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। আর দাদাকে ভাত দিয়ে দিয়েছি, আর ভাত খেয়ে নেবে। টাটা সবাইকে।